ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন অংশের যত কথা আছে, তোমাদের যত প্রশ্ন আছে, রিটেন অংশ কীভাবে পড়বো সব কিছু আজকে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো রিটেন এক্সাম হবে কি 40 মার্কসের এক্সাম হবে। প্রত্যেকটা সাবজেক্টের 4টা করে রিটেন অংশ দেওয়া থাকবে। প্রত্যেকটার মার্ক থাকবে 2.5 মার্কস। টোটাল হচ্ছে একটা সাবজেক্টে হচ্ছে 10 মার্কের হচ্ছে রিটেন, তো 4টা সাবজেক্ট মিলে হচ্ছে কি 40 মার্ক। প্রত্যেকটা টোটাল রিটেনের জন্য সময় দেওয়া থাকবে হচ্ছে তোমার 45 মিনিট করে সময় দেওয়া থাকবে, ঠিক আছে। তো খাতা হচ্ছে তোমার ওএমআর যখন দিবে সেই সময় হচ্ছে রিটেন খাতা দেওয়া থাকবে, এবং তুমি যদি এমসিকিউটা 45 মিনিটের আগেই শেষ করতে পারো তাহলে হচ্ছে তুমি 45 মিনিটের আগেই রিটেন শুরু করতে পারবা, ঠিক আছে। তো টোটাল হচ্ছে 20,000 জনের হচ্ছে রিটেন খাতা দেখবে। তো 20,000 জনে কীভাবে দেখবে, যে সার্কুলারে লেখা আছে যে ভর্তি পরীক্ষায় লিখিত পরীক্ষায় উত্তীর্ণ মোট সিট সংখ্যার 10 গুণ শিক্ষার্থীর হচ্ছে রিটেন খাতা দেখানো হবে। অর্থাৎ যারা এমসিকিউতে ভালো করবে তো 20,000 মধ্যে 20,000 হচ্ছে খাতা দেখবে। তো 20,000 না দেখলেও হচ্ছে তোমার কি 18,960 জনের খাতা দেখবে, ঠিক আছে। তো একটা জিনিস ক্লিয়ারলি শুনে রাখো, যে তুমি যদি রিটেনে ভালো করতে চাও তাহলে হচ্ছে তোমাকে রিটেন প্রশ্নটা আগেই পড়া লাগবে। তো আগে কীভাবে পড়বা, যে তোমার এমসিকিউ খাতা হচ্ছে তোমার পরীক্ষা শুরুর 10 মিনিট আগে দিয়ে দিবে, ঠিক আছে। 10 মিনিট বা 15 মিনিট আগে দিয়ে দিবে, ঠিক আছে। তো এই 10 মিনিট তো 15 মিনিট তো তোমার হচ্ছে বসে থাকবা, রোল সিরিয়াল, ঠিক আছে, এগুলো মিশে তুমি বসে থাকবা। তো এই 5 মিনিটে যদি তুমি এটা করতে পারো, 5 মিনিটে হচ্ছে তুমি হচ্ছে লিখিত অংশের প্রশ্নগুলা ঝালা পড়ে রাখবা, ঠিক আছে। ঠিক আছে, এটা পড়বা, প্লাস এমসিকিউ দেখবা, যেগুলো তোমার খুব ইজি সেগুলো জাস্ট পেন্সিলে মার্ক করে রাখবা, যেন তুমি হচ্ছে সেগুলো দিয়ে শুরু করতে পারো। যখনই তোমার হচ্ছে বেল পড়ে যাবে তখন হচ্ছে তুমি প্রশ্ন অ্যান্সার করা শুরু করবা, ঠিক আছে। তো এখন আসি ওএমআর শিটটা কেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এটা একটু দেখি। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ওএমআর শিট, যেটা তোমার হচ্ছে নাম লেখা লাগবে, স্বাক্ষর দেওয়া লাগবে, যেই স্বাক্ষরটা তুমি হচ্ছে ওএমআর শিটে হচ্ছে অলরেডি দিয়ে আসছো সেই স্বাক্ষরটাই দেওয়া লাগবে। তারপর পিতার নাম লেখা লাগবে, মাতার নাম লেখা লাগবে, এখানে সুন্দর মতো রোল নাম্বার, সিরিয়াল নাম্বার লেখা লাগবে, ঠিক আছে। এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট, যে তুমি জানো যে 4th সাবজেক্টের পরিবর্তে তুমি 4th সাবজেক্টে অ্যান্সার করতে পারবা, অথবা 4th সাবজেক্টের পরিবর্তে তুমি বাংলা বা ইংলিশ যে কোনো একটা অ্যান্সার করতে পারবা। তো তুমি 4th সাবজেক্ট হচ্ছে তোমার হচ্ছে বায়োলজি, তো বায়োলজি তুমি যদি দাগাইতে চাও তাহলে বায়োলজি ফিল আপ করা লাগবে, তাহলে অবশ্যই তো ম্যাথ দাগানো লাগবে। যদি তুমি হচ্ছে 4th সাবজেক্ট যদি বায়োলজি হয়, বায়োলজির পরিবর্তে তুমি যদি বাংলা দাগাতে চাও তাহলে হচ্ছে 4th সাবজেক্টে এই বৃত্তটা ভরাট করা যাবে না, তোমাকে এইখানে এই বৃত্তটা ভরাট করা লাগবে, ঠিক আছে। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই জিনিসটা অনেকে ভুল করে যে এই বৃত্তগুলো ভরাট করতে পারে না, ফলে হচ্ছে পুরো ওএমআর শিটটাই বাতিল হয়ে যায়, ঠিক আছে। তো এই জিনিসটা মনে রাখবা। তো ওএমআর তোমার রিটেন খাতাটা কেমন হবে দেখতে, লাইক এরকম একটা রিটেন খাতা তোমাকে দেওয়া হবে, যে একটা পেজের মধ্যে 2টা ভাগ থাকবে, 2টা ভাগের মধ্যে 2টা বক্স থাকবে, এই 2টা বক্সের মধ্যেই অ্যান্সার করা লাগবে। তো তোমার প্রশ্নে তোমার দেওয়া থাকবে যে ফিজিক্সের 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন। তো মনে করো যে ফার্স্ট পেজে তোমার হচ্ছে এরকম বক্স দেওয়া থাকবে, এটা হচ্ছে সেকেন্ড পেজ। তো এই ফার্স্ট পেজের 1 নম্বর বক্সে তোমাকে ফিজিক্সের 1 নম্বর প্রশ্নটা উত্তর করা লাগবে, সেকেন্ড পেজের মানে 3 নম্বর প্রশ্নটা হচ্ছে সেকেন্ড পেজে উত্তর করা লাগবে। তুমি যদি ভুল করে এই 1 নম্বর প্রশ্নের এই ফাঁকা জায়গার পরিবর্তে যদি 3 নম্বরে অ্যান্সার করে ফেলো তাহলে তুমি কিন্তু এক্সট্রা জায়গা পাবে না, ফলে তুমি হচ্ছে 3 নম্বর প্রশ্নটা পারা সত্ত্বেও হচ্ছে কি উত্তর করতে পারবে না, ঠিক আছে। এই জন্য সিনসিয়ারলি তোমাকে কোন প্রশ্নের জন্য কোন বক্সটা দেওয়া আছে এটা মাথায় রেখে পরীক্ষা দেওয়া লাগবে, ঠিক আছে। তো এতটুকু জায়গার মধ্যে তোমাকে সব পুরা অংশে করা লাগবে, তো যত শর্টে করা যায় তত শর্টে করবা। আরেকটা বিষয় বলে রাখি, তুমি যদি রিটেন অংশ না পারো, যতটুকু জানো ততটুকুই দিয়ে আসবা, ঢাবিতে পার্শিয়াল মার্ক দেওয়া হয়, ঠিক আছে। তো এর বাইরেও যদি রিটেন নিয়ে কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারো কমেন্টে, ঠিক আছে। এখন আসি আমরা হচ্ছে রিটেন অংশের অ্যানালাইসিস নিয়ে। তো প্রথমে আমরা দেখবো যে বায়োলজি, ঠিক আছে।